আমি স্কিপ করে যাই না। ডক্টর দেবব্রত সেন আমাদের ফাইনাল পার্টিসিপেন্ট, হাওড়ার। উনি এন্টারপ্রেনার, প্রফেশনালি ডক্টর। হ্যাঁ, আমি আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করি। আচ্ছা, আর আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে একদম সহজ সরল আঙ্গিকে সব জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা, কলকাতার মানুষ। হ্যাঁ, বর্ন অ্যান্ড ব্রট আপ আমি হাওড়াতে। আচ্ছা, আর আয়ুর্বেদ তো আমাদের পশ্চিমবঙ্গে মেন কাল্টিভেট হয়েছিল। আজকে পৃথিবীর মেন কান্ট্রিগুলোতে আয়ুর্বেদ ফার্স্ট মেডিকেল সায়েন্স হিসেবে চলে আসছে, যেহেতু এটা সাইড এফেক্ট ফ্রি এবং এটা যেহেতু মানুষের কাছে খুব গ্রহণযোগ্য। তো আয়ুর্বেদের হিস্ট্রি দেখলে আমরা বেঙ্গলকে পাই, কিন্তু বা আমাদের বঙ্গদেশ মানে অধুনা পূর্ববঙ্গ নিয়ে কিন্তু আয়ুর্বেদের একটা মেন একটা কাল্টিভেশনের জায়গা। তো আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষের কাছে যে কোনো অসুখ বিসুখের আয়ুর্বেদ যে একটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বা মেডিকেল সায়েন্সের একটা সিস্টেম, সেটাকে আরেকবার রিডিফাইন করার, সেটা যতটা সহজ সরল আঙ্গিকে করা যায় আর কি। অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ার একটা অন্যতম ফ্যামিলি যারা আমরা বংশ পরম্পরা আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে নিয়ে কাজ করেছি। ও আচ্ছা আচ্ছা। আমার বাবাও করতেন? অবশ্যই। আমার দাদু জোড়াসাঁকো ঠাকুরবাড়ির চিকিৎসক ছিলেন, অবনী ঠাকুরের চিকিৎসা করেছিলেন। কি নাম দাদু? আমার বাবার নাম ডক্টর এন.সি. সেন, দাদুর নাম ডক্টর ডি.এন. সেন। আচ্ছা। এবং এর পাশাপাশি আমাদের ফার্স্ট গভর্নর রাজেন্দ্র প্রসাদের চিকিৎসা করেছেন। আচ্ছা। আমি মোটামুটি নেপালের রাজা জ্ঞানেন্দ্র ট্রিটমেন্ট করেছি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, এবং বাইরের অনেকগুলো ইউনিভার্সিটি বা কান্ট্রিতেই আমার মোটামুটি ক্লিনিক্যাল অ্যাসপেক্টে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে নিয়ে মানে কাজ করার সৌভাগ্য হয়েছে। এটার জন্য পড়াশোনা করতে হয় তো? হ্যাঁ, আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদাচার্য অনার পেয়েছি। আর এর পাশাপাশি আমি কলম্বো থেকে ডিলিট হয়েছি আয়ুর্বেদের উপর কাজের জন্য। আর আমি মেডিসিনাল প্ল্যান্টের উপরও স্নাতকোত্তর স্টাডি করেছি। মেন আমার কাজ হচ্ছে আগেকার দিনে যেমন ধরুন বলা হতো বাসক পাতা খেলে সর্দি কাশি কমে যাবে, তুলসী পাতা খেলে সর্দি কাশি কমে যাবে। আমরা সেটাকে মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রির যুগে নিয়ে এসে আমরা বলছি বাসকের মধ্যে এই অ্যালকোলয়েডটা আছে যেটা সর্দি কাশির পক্ষে খুব উপকারী। আমরা আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সটাকে একদম সায়েন্টিফিক্যালি একটা বেসের মাধ্যমে চেষ্টা করছি সবার কাছে পৌঁছে দিতে। আমরা চেষ্টা করছি সব জায়গায় সবার কাছে যাতে আয়ুর্বেদ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হয়। আমি রিসেন্টলি একটা প্রজেক্ট করেছিলাম যে এই যে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর খালি জমি আছে, যে খালি জমিগুলোতে এক ফসলি জমি বা দু ফসলি জমি, তো দারিদ্র সীমার নিচে থাকা কৃষকরা তারা যদি সেই এক ফসলি জমিগুলোতে ভেষজ গাছ লাগান, আমাদের প্রচুর হার্বস বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো এখানে হিউমিডিটি ময়েশ্চারে বা সয়েলের নেচারে প্রচুর হার্বস এখানে মানে অমৃতের ভাণ্ডার, যেগুলো আমরা মানে হাজার চেষ্টা করেও ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমলকি ফলাতে পারবে না, ওখানকার হিউমিডিটিতে আমলকি গাছ হতে পারবে না। তো আমরা যদি এই জায়গা থেকে সেইভাবে আমরা ছোট ছোট আয়ুর্বেদিক বিভিন্ন ভেষজকে কাল্টিভেট করি, এবং প্রায় প্রত্যেক এলাকাতেই ধরুন হিমঘর আছে, সেই হিমঘরে যদি একটা স্পেসিফিক পোর্শনকে নিয়ে যদি আমরা সেই ভেষজগুলোকে প্রিজার্ভের ব্যবস্থা করি এবং সেগুলোকে যদি আমরা প্রপারলি বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা অনেক বেটার হার্বস সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, বেটার মেডিসিন পৌঁছে দিতে পারবো, যেটা আমাদের বাইরে থেকে আনতে হবে না। কত রানের প্রশ্ন করব? 6 দাদা। 6 রানের প্রশ্ন। আয়ুর্বেদ শাস্ত্রের দেবতা ধন্বন্তরী, প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোন উৎসবের দিন এনার জন্ম হয়? এ গুরু পূর্ণিমা, বি অক্ষয় তৃতীয়া, সি দশহরা, ডি ধনতেরাস। ধনতেরাস। বলুন ফাইনাল। ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর ধনতেরাস। 6 পয়েন্ট। মানে ধনতেরাসের দিন কি জন্মদিন পালন করা হয়? অবশ্যই, প্রত্যেক বছর আমাদের বাড়িতে পুজো হয়, ক্লিনিকে পুজো হয়, এবং আমাদের এখানকার যে মেডিকেল কলেজ হসপিটাল, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হসপিটাল, সেখানেও পুজো হয়। মানে আয়ুর্বেদ চিকিৎসার সাথে যারা জড়িত তাদের কাছে ওই দিনটা খুব গুরুত্বপূর্ণ। মানে ধনতেরাস তো বিষ্ণুরই একটা রূপ। একদম ধন্বন্তরী। অমৃত মন্থনের সময় তিনি এসেছিলেন। হাতে একটা জোঁক থাকে, তাই তো? একদম ঠিক তাই দাদা। 6 পয়েন্ট। আমরা স্কোরটা একবার দেখে নেব। প্রথম গুগলি সব্যসাচীদার জন্য। গুগলি, আন্তর্জাতিক তেল চোরাচালানকারী হিসেবে সন্দেহের ভূমিকায় রয়েছে 3 জনের নাম বিল, জন অ্যান্ড জ্যাক। গোয়েন্দা অফিসার এই তদন্তে গিয়ে নিখোঁজ হয়ে যায়, কিন্তু গোয়েন্দা কিছু নাম্বার লিখে রেখে যায়। 71057735, 5508, 517718। ফেলুদা এই নাম্বারগুলি দেখলেন আর বলে দিলেন অপরাধী কে। আপনি বলুন অপরাধী কে?
এটা দারুণ গুগলি। ইটস অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। ফেলুদা ঠিক লোককে ঠিক গুগলি। তোপসে চাই তোপসে চাই। Okay. It's Bill. হাউ? Because the words arranged should be horizontally reversed, and it says, Bill is boss, sells oil. Absolutely right. Bill is boss, sells oil. 6 পয়েন্ট। দক্ষিণ দিনাজপুরের গুগলি। শ্যামলবাবুর সঙ্গে রাস্তায় হঠাৎ তার ইউনিভার্সিটির পুরনো ফ্রেন্ডের দেখা। উচ্ছ্বাস নিয়ে ফ্রেন্ডটি বলল, কতদিন তোকে দেখিনি, আমি বিয়ে করে নিয়েছি, এই দেখ আমাদের মেয়ে। শ্যামলবাবু মিষ্টি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম যা, আমার মারও নাম তাই। শ্যামলবাবু বললেন, সুনন্দা? মেয়েটি বললেন, হ্যাঁ। শ্যামলবাবু কিভাবে নামটি জানলেন? শ্যামল বাবুর মানে যে বন্ধু, ওরা তিনজন একই ক্লাসে পড়তো, ক্লাসমেট ছিল। তিনজন মেয়ে কি করে একই ক্লাসে পড়ে? মানে ওর ওয়াইফ, শ্যামল বাবু আর বন্ধু। শ্যামলবাবু কিন্তু যার সঙ্গে বিয়ে হয়েছে তাকে চেনে না। শুধু ইউনিভার্সিটির ফ্রেন্ডকে চেনে, হাজবেন্ড ওয়াইফ কাউকে চেনে না। দাঁড়াও আমি একবার পড়ি। ও আচ্ছা, শ্যামলবাবু যার সঙ্গে দেখা হলো তিনি একজন ভদ্রমহিলা, তার নাম সুনন্দা। মানে অ্যাবসলিউটলি রাইট, তিনি একজন ভদ্রমহিলা, তার নাম সুনন্দা। ব্রিলিয়ান্ট, 6 পয়েন্ট। আমি স্কিপ করে যাই না। এটা অর্থপূর্ণ শব্দ। ওরে বাবা রে, না, এলইডিতে দেখো, ইজি, পারবে। এটা জনপ্রিয় নাম বোঝাচ্ছে, হ্যাঁ, আর খুব পপুলার খাদ্য। ESGG, GEGS, GSGE। ওরে বাবা রে, আমাকেই সব। এটা একটা অর্থপূর্ণ শব্দ বোঝায়। বেনুদা হাত উঠে গেছে। বেরোতে তো সবই পারছি। সব জানে। ভালো করে দেখলেই পারবে। অ্যান্টেনা 5 টাকা। ও হ্যাঁ, বাংলা গান 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 গান। এটা ভালো, খাচ্ছে খাক। এটা ভালো আছে, দিস ইজ গুড। একটা ডিম 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 ডিম। আমি কনফিউজ, আমি পারবো না। সিরাজিৎ? স্ক্র্যাম্বলড এগ। স্ক্র্যাম্বলড এগস, -6।